ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আমার যেটা মনে হয়, আমার মনের সাহসে, আমার মনের জ্ঞানে, তবে আমার মনে হয় এই যুদ্ধে ইনশাল্লাহ ইরান জিতবে। সবাই দোয়া করবেন, এটাই বাস্তব, এটাই সত্য কথা। স্থলপথে যে যুদ্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প মনে করলেন যে সৈন্য পাঠাইছে, আসলে আমাদের ইরানের যোদ্ধাদের সামনে তারা মূলত কিছুতেই টিকবে না। এটা ইনশাল্লাহ এটা ইরানের জয় হবে, এটা আমার ধারণা। আর আমাদের মুসলমান ভাইয়েরা যারা আছে সবাই এই দোয়াটা করবেন, আমাদের ইরানের যুদ্ধের জয় হবে ইনশাল্লাহ। যেই ভিডিওগুলা আপনারা দেখতেছেন, এই ভিডিওটা পুরোটা ইনশাল্লাহ মোটামুটি আপনারা দেখেন, পুরোটা দেখে যাবেন ইনশাল্লাহ। কপি লিঙ্ক শেয়ার করে দিবেন, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা দেখে যান। মনে করছেন ইরানের কাছে হয়তো এমন কিছু প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা বড় আকারের বাহিনীকে অল্প সময়ের মধ্যেই থামিয়ে দিতে পারে। উপসাগরীয় অঞ্চলে আইআরজিসির দ্রুতগামী নৌযান, মিসাইল সিস্টেম এবং শাহেদ ড্রোন নিয়ে ইতোমধ্যে উচ্চ সতর্কতায় রয়েছে। ফলে মার্কিন বাহিনী ইরানের সমুদ্র সীমার কাছে পৌঁছানোর আগেই তাদের উপর ব্যাপক হামলা চালানো হতে পারে এমন আশঙ্কাও করছেন অনেকে। এই সম্ভাব্য স্থল অভিযানের পেছনে রয়েছে আরও বড় কৌশলগত হিসেব। সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র মূলত ইরানের উপকূলীয় অঞ্চল ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর উপর দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। বিশেষ করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর আশেপাশের এলাকায় নিয়ন্ত্রণ স্থাপন করলে ইরানের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা বড় ধাক্কা খেতে পারে। তবে যুদ্ধের এই পর্যায়ে এসে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। ইরান ইতোমধ্যে ঘোষণা দিয়েছে তাদের ভূখণ্ডে কোনো স্থল আক্রমণ হলে সেটিকে সরাসরি আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে এবং আঘাত হবে আরো তীব্র। আইআরজিসি জানিয়েছে দেশের প্রতিটি উপকূলীয় এলাকা এখন প্রতিরক্ষা ঘাঁটিতে পরিণত হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে সম্ভাব্য পাল্টা হামলা ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আকাশ ও সমুদ্রের সংঘাত যে কোনো সময় পূর্ণমাত্রার স্থলযুদ্ধে রূপ নিতে পারে। আর যদি সত্যি মার্কিন মেরিন বাহিনী ইরানের ভূখণ্ডে প্রবেশ করে, তাহলে তা শুধু একটি সামরিক অভিযানই হবে না, বরং মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে বড় সংঘর্ষগুলোর একটিতে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।